আসসালামু আলাইকুম। মায়ের হাতের সেরা রান্না আপনাদের স্বাগতম জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের জন্য মজাদার একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আপনাদের সাথে শেয়ার করব কচুর ফুল কিভাবে রান্না করে কিভাবে খেতে হয়। আসুন আজকে কিভাবে রান্না করি সেটাই দেখিয়ে দিচ্ছি। আমি কচুর ফুল নিয়েছি, এখানে প্রায় 1 কেজির মতো কচুর ফুল কেটে নিচ্ছি। ঠিক এখান থেকে সুন্দর মতো আস্তে আস্তে করে কেটে তারপর এখানে এটার এই ফুলটার ভিতরে একটি থাকে, দেখবেন এই যে এটাই ফেলে দিতে হবে ফুলটার ভিতর থেকে বের করে। আর আপনাদের ইচ্ছে হলে এই যে সবুজ ডাঁটাটাও নিতে পারেন, আস্তে করে বের করে। আমি প্রতিটা কচুর ফুল এইভাবে কেটে কেটে কলিটা ভেতরের এটা বের করে দেব, ফেলে দেব। সবকটা কেটে ফেলেছি, এখন কুচিয়ে নিতে হবে। সুন্দরভাবে কুচিয়ে নেব সম্পূর্ণ ফুলগুলো। সুপ্রিয় দর্শক, আজকে আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক এবং শেয়ার করে দেবেন। আর পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই ক্লিক করে দেবেন, এতে করে আমার রেসিপি আপনাদের পেতে সুবিধা হবে। আর অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দেবেন যে কেমন হয়েছে। আমার সম্পূর্ণ ফুলগুলো কুচানো হয়ে গেছে, এখন ধুলাই করে নেব, পানি দিয়ে ধুয়ে নেব। আমার ধুয়ে পরিষ্কার করে একটা বাটিতে তুলে নিয়েছি। চুলায় কড়াইতে তেল গরম দিয়ে রসুন কুচি দিয়েছি। এখানে 3টি রসুন আমি কুচিয়ে তারপর দিয়েছি। হালকা একটু ভেজে নেব, নিয়ে তারপর পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ দিয়েছি কুচি করা, একটু নেড়ে চেড়ে নেব, হালকা কালার করব একদম। শুকনো মরিচ দিয়ে দিয়েছি আস্ত। হলুদের গুঁড়ো দিয়েছি 1/2 চা চামচ। মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি 4 চামচের 1.5 চামচ আমি মরিচের গুঁড়ো দিয়েছি এখানে। সামান্য একটু পানি দিয়েছি শুধু মশলাটা কষানোর জন্য। জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো 1/2 চামচ করে এখানে আমি দিয়েছি। মশলাটা আমার কষানো হয়ে গেছে, কারণ উপরে তেল জেগেছে। এখন আমি ভাজিটা দিয়ে দেব, মানে কচুর ফুল কুচানো দিয়ে দিচ্ছি। খুব সুন্দর করে একটু নেড়ে চেড়ে তারপর ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব। ঢাকনা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি তুলে নিয়ে একটু আবার নেড়ে চেড়ে দিচ্ছি। সুপ্রিয় দর্শক, আমি আসলে একটা জিনিস মিস করে ফেলেছি আপনাদের দেখানোর জন্য। এখানে আমি 1/2 চামচ আদা বাটা দিয়েছি, এটা আমার মিসিং হয়ে গেছে দেখাতে। আমার কচুর ফুলটা কিন্তু হয়ে গেছে, এটাকে আমি ঠান্ডা করে ব্লেন্ড করে নেব ব্লেন্ডারে। আর এখন বাগার দেওয়ার জন্য আমি কড়াইতে তেল দিয়েছি। আমি কিন্তু এই ফাঁকে ঠান্ডা করে কচুর ফুলটা ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ডারে। আর এখানে রসুন কুচি দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আর এখানে বাদামি কালার হলেই আমি বাগারটা দিয়ে দেব। আমার পেঁয়াজ কুচিটা কিন্তু বাদামি কালার হয়ে গেছে, এখন বাগারটা দিয়ে দিচ্ছি।
ব্লেন্ডার থেকে বের করে কচুর ফুলটা বাগার দিয়ে দিচ্ছি। সুপ্রিয় দর্শক, এরকম করে কচুর ফুলটা আপনারা বাসায় তৈরি করে খেয়ে দেখবেন যে কতটা স্বাদ। অবশ্যই গরম ভাতের সাথে খেতে কিন্তু সেই রকমের টেস্ট। কচুর ফুলটা প্রায় হয়ে আসছে। খুবই মজাদার একটা টেস্টি সেন্ট বের হয়েছে। জিরে ভেজে তারপর গুঁড়ো করে দিচ্ছি। সামান্য পরিমাণ এখানে দিয়ে দিলাম, জাস্ট একদম 4 চামচের মতো, হাফ চামচের মতো জিরে ভাজা দিয়েছি গুঁড়ি করে। খুব মজাদার একটি টেস্টি ঘ্রাণ বের হয়েছে। শুকনো মরিচগুলো আমি তুলে রেখেছিলাম, সেটাই দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তুলে নেওয়ার কারণ যে মানে অতিরিক্ত ঝাল বের হয়ে যাবে, এই কারণেই তুলে রেখেছিলাম। কচুর ফুল কিন্তু আমার হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি, ডেকোরেশনের জন্য সাজিয়ে দিচ্ছি। সুপ্রিয় দর্শক, আজকের রেসিপি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানিয়ে দেবেন। আজকে আপনাদের কাছ থেকে বিদায় জানাতে হবে। নতুন নতুন রেসিপি নিয়ে আবার ফিরে আসব। আপনাদের সুস্থতার কামনা করে আজকে এখানেই বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।